আমরা লাস্ট এপিসোডে দেখেছি জিয়ানের ফাদারের কাছে রিজেনারেটিং পাউডারের চেয়েও বেশি শক্তিশালী ব্লাড ক্লোটিং পাউডার পেয়ে গিয়েছিল। তখন জিয়ানের ফাদার এটি মার্কেটে সাপ্লাই করে, কিন্তু এর আগে জিয়ালি ভাই তার রিজেনারেটিং পাউডারের দাম ক্রমাগত বাড়তে থাকে। কিন্তু তখন ব্লাড ক্লোটিং মেডিসিন আসার পর তখন আর কেউই রিজেনারেটিং পাউডার কিনছিল না। তখন জিয়ালিবি মার্কেট পুরোপুরি বন্ধ হওয়ার দ্বার প্রান্তে ছিল। জিয়ালির কাছে যখন এই নিউজটি পৌঁছায় তখন সে অনেক রেগে যায় এবং বুঝতে পারে ইয়াফি ভবিষ্যতে হতে যাওয়া ডিল ভেঙে দিয়েছে। তখন জিয়ালি তার ছেলের ওপর অনেক রেগে যায়, কারণ এইসব তার ছেলের অসতর্কতার জন্যই হয়েছে। অপরদিকে জি ক্ল্যানের ভেতরে জিলিং তার ফাদারকে হিল করার জন্য চেষ্টা করছে। তারপর সেখানে তার বোন আসে। জিলিং এর বোনও তাকে অনেক ভালোবাসত এবং তার ভাইয়ের এই দশার জন্য জিয়ানের ওপর অনেক রেগে যায়। অপরদিকে জিয়ালি ভাই সেই খারাপ চরিত্রের মানুষকে ডেকে তাকে এই অবস্থার কথা শোনাতে থাকে, কিন্তু লিউজি এটি কিছু মনে করে না এবং তখন জিয়ালিকে আরেকটি নতুন ডিল দেয় এবং বলে তোমার ইএফের কোনো দরকার নেই, কেননা তুমি সিটির বাইরে থেকে ইনগ্রিডিয়েন্ট বাই করতে পারবে। তারপর লিউজি এমন একটি মেডিসিনের ফর্মুলা দেয় যেটি ব্লাড ক্লোটিং এর চেয়ে অনেক বেটার, আর এই মেডিসিন বানানোর জন্য ইনগ্রিডিয়েন্ট শহরের বাইরে থেকেও পাওয়া যাবে। এই মেডিসিন দিয়ে জিয়ালি আবার মার্কেট দখল করতে পারবে, কিন্তু এটির জন্য লিউজির একটি শর্ত রাখে। এই শর্তটি হলো তার ছেলে যাকে লাইক করে তাকে তার হাতে তুলে দিতে হবে। এটি শুনে জিয়ালি অনেক রেগে যায় এবং সোজা মানা করে দেয়। আসলে তার ছেলে সেই মেয়েকে অনেক ভালোবাসতো এবং সেই মেয়েও তার ছেলেকে অনেক ভালোবাসতো। এখন জিয়ালির কাছে কোনো উপায় ছিল না দেখে সে তার ছেলেকে জিয়ানের উপর হামলা করতে বলে এবং সাথে সেই মেয়েকে বউ বানিয়ে নিয়ে আসতে বলে। তারপরের দিন জিলিং তার সিস্টারের সাথে বাজারে আসছিল এবং তারা জিয়ানকে হারানোর জন্য কথা বলছিল। তখন জিয়ালিও তাদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাদের উপরে অ্যাটাক করে। জিলিং এর সিস্টার গ্রেট ফাইটার ছিল দেখে সে সৈন্যদের সহজেই হারিয়ে দিচ্ছিল, কিন্তু যখন জিয়ালিউ ফাইট করার জন্য আগে আসে তখন জিলিং এর সিস্টার হারতে দেখা যায়, আর তখনই সেখানে জিয়ান চলে আসে এবং তাকে বাঁচায়। জিয়ালিউ তখন জিয়ানের সাথে ফাইট করে এবং দুইজনের মধ্যে অনেক ফাইট হয় এবং অনেক চেষ্টা করেও জিয়ান তাকে হারাতে পারছিল না। তারপর ফাইনালে জিয়ানকে হারিয়ে দেয় এবং একেবারে শেষ করার জন্য অ্যাটাক করে, কিন্তু তখনই জিয়ান তার টিচারের কাছ থেকে হেল্প চায়। জিয়ানের টিচার তার পাওয়ার ইউজ করে এমন অ্যাটাক করে যে জিয়ালিউ অনেক দূরে গিয়ে পড়ে। তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং তার ফাদার তাকে এমন অবস্থায় দেখে অনেক রেগে যায়। তখন তার ফুল পাওয়ার ইউজ করে জিয়ানের উপর হামলা করে। জিয়ান তখন এতটা পাওয়ারফুল ছিল না যে জিয়ালির অ্যাটাক সহ্য করতে পারবে, কিন্তু তখনই জিয়ানের সিস্টার চলে আসে এবং জিয়ালির অ্যাটাককে বাধা দিতে চেষ্টা করে। তখন জিয়ানের সিস্টারের পাওয়ার কমে যাচ্ছিল, তারা প্রায় মরার দ্বার প্রান্তে ছিল, কিন্তু তখনই জিয়ানের ফাদার চলে আসে এবং ফিউরিয়াস টাইগারের পাওয়ার ইউজ করে তাদেরকে বাঁচিয়ে নেয়। জিয়ানের ফাদারের অ্যাটাক জিয়ালির উপর পড়ে এবং তার উপর এনার্জি ছাড়ে। জিয়ালিও মরার অবস্থায় চলে আসে, কিন্তু তখন একটি ফাইটার চলে আসে এবং সমস্ত পাওয়ারকে অ্যাবজর্ব করে নেয়, ফলে জিয়ালি বেঁচে যায়। তার ছেলের অবস্থা অনেক খারাপ ছিল এবং তখন সে ফাইটারকে বলে আমাদের তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলো। সেই ফাইটার ছিল জিয়ালি হাউজের সেকেন্ড ইলারসন এবং সবচেয়ে পাওয়ারফুল ফাইটার। জি ক্ল্যানও তখন জিয়ালি হাউজের পাওয়ার সম্পর্কে বুঝতে পারে। তারা এটাও জেনে যায় যে তারা লিউজির সাহায্যে তাদের চেয়ে বেশি পাওয়ারফুল মেডিসিন বানাচ্ছে। তখন জিয়ানের সিস্টার লিউজির কথা শুনে অনেক রেগে যায় এবং তাকে মেরে ফেলার জন্য কথা বলে, কারণ সে তাদের পরিবারের জন্য অনেক বিপদ হতে পারে। থেকে জিয়ালিও অনেক টেনশনে ছিল, কিন্তু তখন তার ছেলে এসে তা বলে আজকে ফাইটের সময় জিয়ান অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছিল, আমাদের সতর্ক থাকতে হবে, এজন্য আমাদের লিউজির সাহায্য নিতে হবে। তখন জিয়ালি লিউজির শর্ত মেনে যায় এবং তার ছেলের ভবিষ্যতের বউকে তার হাতে তুলে দেওয়ার জন্য প্রমিস করে। তখন জিয়ান লিউজির থেকে বিপদ সম্পর্কে জেনে যায়, এজন্য জিয়ান লিউজিকে একেবারে মেরে ফেলতে তার বাড়ি যায়। কিন্তু তখন জিয়ান ভেতরে যায়, তখন তার সিস্টার এর আগে মেরে ফেলেছিল। জিয়ানের সিস্টার যে টেকনিক ইউজ করে লিউজিকে মেরেছে সেটি অনেক ভয়ানক টেকনিক, ফলে জোনার সিস্টার এই পাওয়ার দেখে অনেক অবাক হয়ে যায়। জিয়ানের টিচার তাকে তার সিস্টারের সাথে দেখা করতে মানা করে এবং বলে জোনারের মধ্যে কথা বলারও শক্তি নেই এখন। অন্যদিকে জিয়ালি লিউজির খবর শুনতে পায় এবং বুঝে যায় এর পেছনে জি ক্ল্যানের হাত রয়েছে। তখন জিয়ালি বলে লিউজির মাস্টারকে তার খবর জানাবে এবং তার কাছে সাহায্য নেবে, কারণ লিউজের মাস্টারে তাকে এই মেডিসিন বানানো শিখিয়েছিল, যার জন্য লিউজের মাস্টারকে জিয়ালে নিয়ে আসবে যাতে করে সে মেডিসিন বানাতে পারবে। জিয়ালে তখন সেই পাওয়ারফুল ফাইটারকে সেই মেডিসিন বানানোর ইনগ্রিডিয়েন্ট আনার জন্য বলে এবং তখন সে তার কয়েকজন সাথীকে নিয়ে সেগুলো আনার জন্য বের হয়ে যায়। অন্যদিকে জিয়ান ইয়াফির কাছে যায় এবং তাকে সব কথা বলে। জিয়ান বলে তারা হুইটিয়ান্দো মেডিসিন বানানোর জন্য ইনগ্রিডিয়েন্ট খুঁজে বেড়াচ্ছে এবং বলে এসেছিল। তখন ইয়াফিও বলে তারা আসেনি। ইয়াফি তখন একটি ম্যাপ দেখায় এবং বলে এই জায়গায় এই মেডিসিনের ইনগ্রিডিয়েন্ট পাওয়া যায় এবং তারা ওখানেই গেছে। জিয়ান যায় তখন ইয়াফির কাছ থেকে চলে গিয়ে তার ফাদারের কাছে যায় বিদায় নিতে, যাতে সেখানে পৌঁছে গিয়ে তাদের যেন থামাতে পারে।
তখন জিয়ানের ফাদার তাকে মোটিভেট করে এবং তখন জিয়ান চলে যায়। তখন যেতে যেতে বিস্ট মাউন্টেনে পৌঁছে যায়। তারপর যাওয়ার সময় জিয়ান সামনে অনেক ভয়ানক অ্যানিমাল দেখতে পায়। এই অ্যানিমালগুলো দেখে জিয়ানের টিচার বলে এগুলোর মধ্যে কিছু অ্যানিমাল লেভেল 1 এ রয়েছে এবং কিছু অ্যানিমাল লেভেল 2 এর মধ্যে রয়েছে, এগুলো তোমাকে মারতে হবে। তারপর জিয়ানের টিচার তাকে একটি হেভি রড দেয় এবং তা চালানো শেখায়। শুরুর কয়েকদিন তো জিয়ান এটি উঠাতেই পারছিল না, কিন্তু ধীরে ধীরে জিয়ান এটি কন্ট্রোল করতে এক্সপার্ট হয়ে যায়। জিয়ান একদিন প্র্যাকটিস করছিল, কিন্তু হঠাৎ পাশে একটি মেয়ের চিৎকার শুনতে পায়। একটা ডেঞ্জারাস অ্যানিমাল সেই মেয়ের পিছু করছিল এবং তার শিকার করার জন্য তাকে ধাওয়া করছিল। তখন জিয়ানের টিচার মেয়েটাকে বাঁচাতে বলে এবং সেই ডেঞ্জারাস অ্যানিমালগুলোকে মারতে বলে। জিয়ান তার ফাইটিং স্কিল ইউজ করে সেই ডেঞ্জারাস অ্যানিমালগুলোকে হারিয়ে দেয় এবং মেয়েটাকে বাঁচিয়ে নেয়। জিয়ান তারপর বুঝতে পারে এই মেয়ে মেডিকেল এক্সপার্ট এবং সে তার গ্রুপের সাথে হাবস খুঁজতে এসেছিল, কিন্তু সে এখানে হারিয়ে যায়। যেহেতু সেই মেয়ে মেডিকেল এক্সপার্ট ছিল, তাই জিয়ান জিয়ালি হাউসের ফাইটারদের কথা জিজ্ঞেস করে এবং বলে তুমি কি তাদের দেখেছো? তখন সেই মেয়ে হ্যাঁ বলে, কিন্তু সেই মেয়ে একটি শর্ত দেয়, যদি তার গ্রুপের সাথে মিলিয়ে দিতে পারে তাহলে লোকেশন বলবে। তখন জিয়ান তার কথা মেনে যায় এবং সেই মেয়ের গ্রুপকে খুঁজতে থাকে। তখন হঠাৎ সেখানে একজন মানুষের চিৎকারের আওয়াজ পাওয়া যায় এবং সেখানে গিয়ে দেখে এটাই সেই মেয়ের গ্রুপ। সেখানে কিছু মনস্টার অ্যাটাক করে। তখন জিয়ান তার হেল্প করার জন্য মনস্টারের সাথে ফাইট করে এবং মনস্টারগুলোকে হারিয়ে দেয়। জিয়ান সেখানে দুটো মনস্টারকে মেরে ফেলে এবং বাকি মনস্টারগুলো এটা দেখে পালিয়ে যায়। তখন জিয়ানের টিচার বলে এই মনস্টারের মধ্যে একটি কোর রয়েছে যার বাজার মূল্য অনেক। তখন জিয়ান মনস্টারের কাছ থেকে সেই কোর বের করে নেয়। এটি দেখে সেই মেয়েটি বলে তুমি আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়ে সেই মনস্টারগুলোকে মেরে ফেলো এবং সেই কোরগুলো নিয়ে তুমি বিক্রি করে দিতে পারো। কিন্তু জিয়ান মানা করে দেয়, কারণ সে জিয়ালি হাউসের ফাইটারদের খুঁজতে এসেছিল। তারপর জিয়ান যখন সেই মেয়েটির কাছ থেকে লোকেশন জিজ্ঞেস করে তখন সে বলে না। তারপর মেয়েটি বলে আমাদের গ্রুপের লিডার হলো মুলি, তার উপর আমার কোনো বিশ্বাস নেই, এজন্য আমি এখনো সেফ না। তুমি যদি সেফলি আমাকে আমার ভিলেজে পৌঁছে যাও তাহলে আমি তোমাকে লোকেশন বলে দেবো। কিন্তু জিয়ান তা করতে চাচ্ছিল না, বাট সেই মেয়েটির কিউটনেস এবং জিয়ানের মাস্টারের কথার জন্য সে রাজি হয়ে যায়। আজকে জিয়ান তার গ্রুপের সাথে ট্রাভেল করে এবং জিয়ানের টিচার ভিন্ন ভিন্ন মেডিকেল হাবস সম্পর্কে কথা বলে। তারপর জিয়ানের সাথে মুলির কথা হয় এবং তাকে গ্রুপের লিডার বানানোর কথা বলে, কিন্তু জিয়ান ধন্যবাদ বলে এই অফারটা না করে দেয়। জিয়ান মুলির সাথে কথা বলে মুলিকে ইনোসেন্ট মানুষ ভাবে। জিয়ান এবং সেই মেয়েটি গুহার সামনে এসে পৌঁছায় এবং বলে এই গুহার ভেতরে খাজানা রয়েছে। তখন সেই মেয়েটি খাজানা বের করার জন্য জিয়ানের হেল্প চায়। তখন জিয়ান লোকেশনের জন্য রাজি হয়ে যায়। জিয়ান মেয়ের হাত ধরে সেই গুহার নিচে লাফিয়ে পড়ে। আর এইখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়।